হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি মামুন এন্টারপ্রাইজের বহরে ঈদকে সামনে রেখে 4 ইউনিট ব্র্যান্ড নিউ নন এসি বাসের মধ্যে 1 ইউনিট বাসের পুরোপুরি বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মানুষ বলে যদি ভাগ্যে থাকে তাহলে সেটা ঘুরে ফিরে ঠিকই নিজের কাছেই আসে। যেমনি মামুন এন্টারপ্রাইজের বাসের ফটোশুট করতে গিয়ে দেখি ফটোশুট শেষ, পরক্ষণে বাসটি আবার আমার সামনে হাজির হয়। পরবর্তীতে আপনাদের জন্য আমি ভিডিও করি। তবে 4টি বাসের কাজ একসাথে চলমান হলেও এই বাসটি আর কি একটু আগে রেডি হয়ে যায়, যার কারণে যেহেতু ঈদ সিজন বাসটিকে রাস্তায় নামিয়ে দেয়। বাকি বাসগুলোর কাজ এখনো চলমান রয়েছে, আশা করা যাচ্ছে বাকি বাসগুলো শীঘ্রই রাস্তায় নামবে। এছাড়াও বাসটিকে তৈরি করা হয়েছে আশোক লেল্যান্ড 18 টনের সিরিজের উপর। যদি মামুন এন্টারপ্রাইজের সবগুলি বাসে আশোক লেল্যান্ডের উপর নির্মাণ করা, কিংবা তারা মূলত টাটা, হিন্দু কিংবা লেল্যান্ড এই সমস্ত ব্র্যান্ডের বাসগুলি দ্বারা সবচেয়ে বেশি সার্ভিস দিয়ে থাকে। বাসের পেন্ট স্ক্রিনের দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একেবারে অসাধারণ একটি পেন্ট স্ক্রিন ইউজ করা যায়, কিংবা পেন্ট স্ক্রিনটি অনেক বেশি ফুটে উঠেছে আমি মনে করি। এছাড়াও বাসের ব্যাক সাইডের কথা যদি বলে তাহলে দেখা যাচ্ছে বাসের ব্যাক সাইডে কিন্তু মোটামুটি তাদের অন্যান্য বাসগুলোর মতোই সাধারণত আশোক লেল্যান্ডের উপর নন এসি বাসগুলো তৈরি করলে আর কি বাসের পিছন সাইডটা একটু উঁচু উঁচু লাগে, যেটা আর কি টাটা বাসগুলোতে সবচেয়ে বেশি হয়ে থাকে। মোটামুটি বাসের ফ্রন্ট বলেন কিংবা ব্যাক লাইট বলেন অথবা আউটসাইড কিংবা বাসের কালার কম্বিনেশন যে কেউ দেখলে মামুন এন্টারপ্রাইজের এই বাসটির প্রতি প্রেমে পড়তে বাধ্য হবে বলে আমি মনে করি। সাধারণত আমাদের দেশের বাস মালিকরা দুই ঈদে তারা যে পরিমাণে পরিবহন সেক্টরে নতুন নতুন বাস তৈরি করে, যা অন্য কোনো বছরে কিন্তু এত বেশি বাসের সংখ্যা হয় না, যার কারণে ডিজিটাল নাম্বার প্লেট না আসলেও ভুয়া নাম্বার প্লেট লাগিয়ে তারা বাসগুলো চালিয়ে দেয়। এখানে অরিজিনাল নাম্বার প্লেটের জন্য যেহেতু বাসটি অপেক্ষা করেছিল, যার কারণে বাসটি রাস্তায় নামাতে মালিক পক্ষের একটু সময় লাগে, যেহেতু বাসটি বৈধভাবে সার্ভিস দিবে। বাসের ড্যাশবোর্ডের দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে একেবারে ইউনিক একটি স্টাইলে তারা বাসের ড্যাশবোর্ডটি নির্মাণ করা হয়েছে। বাসের মোটামুটি ড্যাশবোর্ড বলেন কিংবা কালার কম্বিনেশন, বাসের ভিতরের ইন্টেরিয়র কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কিংবা ক্লাসিকই বলতে পারেন আপনারা। বাসটিতে সর্বমোট 2x2 ফরমেশনের 36টি সিট ইউজ করা হয়েছে, যার কারণে আমি মনে করি ভ্রমণকালীন যাত্রীরা একটি সিট থেকে অন্যটি সিটে ভালো পরিমাণের একটা স্পেস পেয়ে যাবে। এছাড়াও নন এসি বাস হলো বাসটিতে সর্বমোট উপরে হিউজ পরিমাণে RGB লাইটিং ইউজ করা হয়েছে, যেটা আমি মনে করি নাইট মোডে এই বাসটির সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি করবে। পাশাপাশি বাসের সিটের কন্ডিশনের দিকে আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সিটগুলো বেশ আরামদায়ক কিংবা কমফোর্টেবল। তবে দুঃখের বিষয় হচ্ছে সিটের সাথে হেডরেস্ট কিংবা লেগরেস্ট কোনো কিছুরই সুবিধা থাকছে না এখানে। তো আসলে এই দিক থেকে আপনারা যদি বাসের ভিতরের ইন্টেরিয়র পার্টটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে মামুন এন্টারপ্রাইজের অফিসিয়াল গ্যারেজ থেকে কতটা প্রিমিয়াম কিংবা ক্লাসিক করে বাসটিকে নির্মাণ করা হয়েছে। এছাড়াও এই বাসটিতে যেহেতু ভারতীয় আশোক লেল্যান্ডের উপর নির্মাণ করা হয়েছে, যার কারণে এই বাসের পিছনের হুইলে আর কি যাত্রীরা বেশ ভালো পরিমাণের একটা সাসপেনশন পেয়ে যাবে। ফলে রাস্তার কন্ডিশন যতই খারাপ হোক না কেন যাত্রীরা ভিতরের দিকে খুব একটা বেশি ঝাঁকি ফিল করবে না। তো এখানে এমন না যে মামুন এন্টারপ্রাইজের অন্যান্য বাসগুলোর মতো একই রকম ভাবে এই বাসটিকেও তৈরি করা হয়েছে, একটু আর কি ভিন্ন রকম ভাবে বানানোর চেষ্টা করেছে মামুন এন্টারপ্রাইজ। এদের যাত্রীদেরকে ভিন্ন রকম দেওয়ার চেষ্টা যেন মামুন এন্টারপ্রাইজ এক ধাপ এগিয়ে থাকবে। তবে সত্যি কথা বলতে মামুন এন্টারপ্রাইজের বাসগুলোর ভিডিও করার সময় আসলে যে জিনিসটা খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে তাদের প্রত্যেকটি স্টাফ কিংবা ড্রাইভার ম্যানেজার কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি। তাদেরকে আপনি যদি বুঝিয়ে বলতে পারেন তাহলে তারা আপনার সাথে অনেক বেশি ফ্রেন্ডলি আচরণ করবে। আসলে এখানে এমন না যে ফটোশুটে গেলে যে আপনাকে ভিডিও করতে দিবে, তাও কিন্তু মোটেও না। কারো পিছনে কিন্তু হাত থাকে একটা ভিডিও করার মাধ্যমে, তাদের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো আমাদেরকে করতে হয়। তো এটা হচ্ছে ঢাকাতে মামুন এন্টারপ্রাইজের অফিসিয়াল যে গ্যারেজ রয়েছে। এখানে মামুন এন্টারপ্রাইজের আরো 3 ইউনিট ব্র্যান্ড নিউ নন এসি বাসের কাজ করা হবে। আশা করা হবে ঈদের আগে তাদের নন এসি বাসগুলো দেখা যাবে রাস্তায়। তো দেশের পরিবহন চলতি রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।